শনিবার তমলুকে ভোট প্রচার। তার আগে বৃহস্পতিবার তমলুকে শেষ ভোট প্রচার করলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপশিতা ধর এদিন সায়নের সমর্থনে প্রচারে আসেন। এছাড়াও অনেক সিপিএম কর্মী যোগ দিয়েছিল এই মিছিলে। সায়ন বন্দ্যোপাধ্যায়ের মূল দাবি, শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করতে হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট অভিনেতা দীপাঞ্জন দা, মৌসুমীদি, এআইসিসি সদস্য পূজাদি রয়েছেন, দীপশিতা আমাদের শ্রীরামপুরের ক্যান্ডিডেট ছিল পার্টির। আজকে দীপশিতা এসছে সারাদিন প্রচারে অংশগ্রহণ করবার জন্য। এছাড়াও আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। মেচেদা বাজার অঞ্চলে যত দূর অব্দি মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কেবল দুটো কথা বলছি। 48 ঘন্টা পরে ভোট, ভেবেচিন্তে ভোট দেবেন। একবার দিলে আর ফিরে পাবেন না। কিসের জন্য ভোট দেবেন, কেন ভোট দেবেন, পরিষ্কার হয়ে তারপর ভোট দিতে যাবেন। বামপন্থীরা আমরা পরিষ্কার করে বলেছি জিনিসের দাম কমাতে হবে। যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস একদিকে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, বিভিন্ন খাবার, সবকিছু, ওষুধ থেকে শুরু করে সবকিছুর দাম বাড়িয়েছে, আর অন্যদিকে আমাদের রাজ্যের বুকে যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে, এই সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে আজকে অসুবিধার মধ্যে রয়েছে। তাদেরকে যদি কিছুটা সুবিধা করে দিতে হয় তাহলে বামপন্থীদের জেতাটা খুব দরকার। এবং তার সাথে গোটা দেশ জুড়ে যেমন বেকারত্ব বাড়ছে, পশ্চিমবাংলায় বেকারত্ব বাড়ছে, এই মেদিনীপুর এবং তমলুকেও বেকারত্ব বাড়ছে। প্রতি দুটো ঘর অন্তর 3 নম্বর ঘরে আজকে শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই মেচেদা স্টেশন থেকে ট্রেন ধরে একের পর এক এই জেলার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে আজকে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। তাই জন্য আমাদের দাবি, শিক্ষিত ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে। আজকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতায় থাকবার জন্য আজকে বাংলার মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করবার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।